মানুষ মজা নিতে পারে। ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসছি, কারণ আমি আমার পদ্ম গাছটা গতকাল লাগিয়েছিলাম আর দেখা হয়নি। আর এসে তো দেখছি পুরো ব্যালকনি ভর্তি পোকা। সাধারণত আমি সকালবেলা অফিসে চলে যাই, ব্যালকনিতে যাওয়া হয় না। আর সন্ধ্যায় এসে তো দেখি সব ক্লিন, কাজের খালা এসে ক্লিন করে দিয়ে যায়। তো আজকেই দেখলাম আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর আমি অফিসে যাওয়ার জন্য লেট হয়ে গেছে, আজকে রেডি হয়েছি। তো এখন হচ্ছে বের হব, অনেক লেট। আমি ইউজুয়ালি 10:20 বা 15-তে আমি অফিসে থাকি, কিন্তু এখন হচ্ছে অলরেডি 10:15 আমি বাসায় আছি। আর হয়তো আজকে একটু লেটও হবে, আবার আমার ক্লাসও আছে। সো এখন থেকে ভাবছি যে আমি এইভাবেই ভিডিও কন্টিনিউ করব, কারণ দেখা যাচ্ছে মানে ভিডিও করা হয় না, আর অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, যার কারণে ভিডিও কন্টিনিউ করা হয় না। আজকে আমার অনেকগুলো কাজ, তাই একদম সেজেগুজে রেডি হয়ে বের হচ্ছি। আজকে আমার একটা ইন্টারভিউ আছে, তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ইন্টারভিউটা অ্যাটেন্ড করব, ক্লাস অ্যাটেন্ড করব, দেন হয়তো অফিসে যেতেও পারি, নাও যেতে পারি। তো চলেন। আমাকে মিস করবেন অনেক, কলিজাটা খালি জ্বলবো। কেমনে মানুষ মজা নিতে পারে? টিস্যু কই? ওই যে টিস্যু। আল্লাহ, আমাকে মোটেও মিস করবেন না, ভুলে যাবেন। অনেক সময় কিছু মানুষের সাথে পরিচয় হয়, যাদের আমাদের জীবনে যাদের স্থায়িত্বকাল অল্প কিছু দিনের, কিন্তু তাদের যে একটা বন্ধুত্ব, ভালোবাসা, এটা আসলে ভোলা যায় না। এরকমই নুসরাত একজন, যার সাথে আমার সম্পর্কটা ঠিক কয়েক মাসের, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমি একটু দূরে চলে যাচ্ছি। আর ও দূরে চলে যাচ্ছে, যার কারণে ওর সাথে আর আমার তেমন দেখা হবে না। হয়তো দেখা হবে মাঝে সাঝে, এভাবে প্রতিদিন আর দেখা হবে না। কিন্তু এমনই কিছু মানুষ থাকে যাদের জন্য আসলে ভালোবাসা, কষ্ট, টান অনেকটা ফিল হয়। তো আমি আসলে নুসরাতকে অনেক বেশি মিস করব। আমার খুবই খারাপ লাগছে ওর জন্য, বোঝাতে পারবো না। কারণ প্রতিটা দিনই ও আমার কিছু ভিডিও করে দিত, বা আমার সব কিছুতেই ওর ছোঁয়া ছিল। আমি আসলে ওকে অনেক মিস করব। আর এটা হচ্ছে, আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার হেনা করি আমার চুলে। তার মধ্যে আড়ংয়ের এই হার্বাল হেয়ার ডাইটা আছে। আর আমি পাইকারি ঘর থেকে একটা হেয়ার প্যাক ইউজ করি। এটা চুলের গ্রোথ ভালো করে, চুল পড়া বন্ধ হয়। তারপর চুলের মধ্যে যত পুষ্টি আছে আমি এই প্যাকটা থেকে পাই। তার সাথে আমি আরও একটা তেল ব্যবহার করি, হার্বাল তেল, যেটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্যাকটা ইউজ করার আগে তেল দিয়ে নিতে হয়। আর আমি হচ্ছে চুলের স্কাল্পের মধ্যে এই হেয়ার অয়েলটা ইউজ করি, তারপর হচ্ছে প্যারাশুট তেলটা পুরো চুলে মাখি, তারপর আমি হেয়ার প্যাকটা ইউজ করি। তো সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করে আমি অনেক ফল পেয়েছি, খুবই ভালো রেজাল্ট এসেছে। আর আমার চুল সহজে লম্বা হয় না, কিন্তু এই হেয়ার প্যাকটাতে আমার চুলটা অনেকটা লম্বা হয়েছে। আমি এই হেয়ার প্যাক আর এই তেলটা একসাথে ইউজ করি।
আমি দুইটাতেই খুব ভালো রেজাল্ট পেয়েছি, চাইলে আপনারাও ইউজ করতে পারেন। আর আমি এই তেলটা 2 মাস ধরে ব্যবহার করছি, এত ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ইউজ করে দেখেন, আমার চুল একটাও পড়ে না, বরং আমার বেবি হেয়ার এত পরিমাণে হয়েছে যে আমার এখন অসহ্য লাগে, মানে চুলগুলো সামনে চলে আসে। তো এটা মিষ্টি যন্ত্রণা, কারণ এই বেবি হেয়ার হলে আসলেই ভালো লাগে আর চুল পড়া বন্ধ হয়েছে। যাই হোক, আর আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা জোলো চিপস অর্ডার করেছিলাম। এই চিপসের একটা ভিডিও বানাবো, কে কে ভিডিওটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।